মুসলমান আর মজলুম যেন মরদীপ শব্দ হয়ে গেছে। মুসলমান মানেই মজলুম আর মজলুম মানেই মুসলমান। আজ পুরো পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত, অবদস্থ, অবহেলিত, নির্যাতিত, অসহায়। পুরো পৃথিবীতে, পুরো জনপদে, প্রতিটি জনপদে অসহায় মুসলমানদের রক্ত ঝরছে। পশ্চিমা বিশ্ব সহ সকল কুফফার শক্তি মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে। এদের একমাত্র মিশন এই পৃথিবী থেকে মুসলমানকে বিদায় করে দেওয়া, নিশ্চিহ্ন করে ফেলা। প্রিয় ভাইরা আমার, আজ মুসলমানদের রক্ত ঝরছে, কাশ্মীরে রক্তের বন্যা বইছে, গুজরাটে রক্তের সাগরে ভাসছে ফিলিস্তিন আরাকান। প্রিয় উপস্থিতি, ইতিহাস সাক্ষী, নমরুদ, ফেরাউন, হামান, কামান বহু অত্যাচার নির্যাতনে পৃথিবীতে চালিয়েছে। কিন্তু অতীতে মিস্টার বুশ, এরপরে জো বাইডেন এবং বর্তমানে ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় বর্বর ইসরায়েল 1948 সাল থেকে আজ পর্যন্ত যেভাবে ফিলিস্তিনিদের মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, তা পূর্বের সকল ইতিহাসকে বিলীন করে দিয়েছে। মুসলমান হত্যার সমস্ত রেকর্ডকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ভেঙে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, 2023 সালের সাথে অক্টোবর তুফানুল আকসার পর থেকে বর্বর ইসরায়েল আজ পর্যন্ত মুসলিম ফিলিস্তিনিদের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তা বলতে গেলে শরীর শিউরে ওঠে, চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। কি দোষ ছিল মুসলিম ফিলিস্তিনবাসীর? কি দোষ ছিল আমার মুসলিম গাজাবাসীর? শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে হাজার হাজার ফিলিস্তিনিকে তারা নির্বিচারে হত্যা করেছে। হাজার হাজার মসজিদ মাদ্রাসা তারা ধসিয়ে দিয়েছে। সারি সারি লাশ তারা বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আরে বোমার আঘাতে ছোট ছোট বাচ্চাদের দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উড়ে গেছে। তাদের কাছে পানি নেই, খাবার নেই, ওষুধ নেই। আহত হয়ে হসপিটালে গিয়েছে, জালেমরা হসপিটাল পর্যন্ত গুড়িয়ে দিয়েছে। ওহে মুসলমান, হৃদয় রক্তক্ষরণ হয় তখন যখন শুনি গুজরাটে আমার 21 বছরের বোনকে তারা গণধর্ষণ করে হত্যা করে ফেলেছে। ওহে মুসলমান, তোমাদের কানে কি এখনো পৌঁছায়নি সে বোনের আত্মচিৎকার, যার পেট থেকে 9 মাসের গর্ভস্থ শিশুকে পেট চিরে বের করে পুড়িয়ে হত্যা করে ফেলা হয়েছে? ওহে মুসলমান, কিভাবে সহ্য করবো এই কথা যখন শুনি? আমার 8 বছরের বোনকে তারা গণধর্ষণ করে তার যৌনাঙ্গ টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। ওহে মুসলমান, এখন কি তোমাদের হয় নাই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার সময়? ওহে মুসলমান, তোমরা এত কাপুরুষ হইলা কবে থেকে? মুসলমান এত ভীরু হয়ে গেল কবে থেকে? আরে মুসলমান তো সে বীরের জাতি। ইতিহাস সাক্ষী, যখন একজন নির্যাতিত মুসলিম নারী যখন ডাক দিয়ে বলেছিল, কোথায় তুমি হে খলিফা মানসুর, তখন ঝড়ের বেগে খলিফা মানসুর এসে সেই নারীকে উদ্ধার করেছিল। আরে মুসলমান তো সেই জাতি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমান সম্রাটের রাজপথের সামনে গিয়ে দেখলেন 60টি দরজা দিয়ে প্রবেশ করতে হলে প্রত্যেকটি দরজার সামনে মাথা নিচু করতে হয়, তখন খালিদ বিন ওয়ালিদ বজ্রকণ্ঠে ভাষণ দিয়ে বললেন, 60টি দরজাই ভাঙো, মুসলমান আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। খালিদ মাথা উঁচু করে ঢুকবে। তখন খ্রিস্টান সেনাপতি এসে বাদশার কাছে এসে বলল, রাজার কাছে এসে বলল, খালিদ দেখলে আমরা 1.5 লাখ। তখন রাজাটাকে ডাক দিয়ে বলল, সেনাপতি, তুমি মুসলমান জাতিকে চেনো না। তুমি এক খালিদকে মারতে পারবা? এক খালিদকে মারার পরে যখন তোমার বিরুদ্ধে এই খালিদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যখন লাখো খালিদ দাঁড়িয়ে যাবে, তখন তুমি পালিয়ে যাবার পথ খুঁজে পাবা না। মোহতারাম হাজিরিন, কান খুলে শুনে রাখো হে ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীপ্ত কণ্ঠে ভাষণ দিয়ে বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত। অথচ পশ্চিমা বিশ্বের কিছু দোসররা তোমাদেরকে ভয় দেখিয়ে বলে, তোমরা তো জিহাদ করবা, তোমাদের তো আমির নাই। আরে ভাই, আমির আসমান থেকে আসবে না, আমির আমার এবং তোমার মধ্য থেকে নিযুক্ত করতে হবে। আরে ভাই, পশ্চিমা বিশ্বের একদল দোসররা তোমাদেরকে বলে, তোমরা তো জিহাদ করবা, তোমাদের তো শক্তি নাই। পশ্চিমা বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির সামনে তোমরা কিভাবে জিহাদ করবা? তাদেরকে আমি বলতে চাই যে তাদের সাথে পারবো কি পারবো না আফগানিস্তান দেখায় দিয়েছে। এমন ভাবে প্রতিরোধ করেছে তাদেরকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ওই মুসলমান, এই জীবন দিয়ে কি হবে যে দেহের মধ্যে পান থাকতে দেখতে হয়? আমার বোনকে হাইনার দলেরা ইজ্জত লুণ্ঠন করে নিচ্ছে, আমার মাকে ধর্ষণ করছে, আমার ভাইয়ের রক্ত ঝরছে। এমন জীবন থাকার থেকে না থাকাই ভালো। যখন মরতে যখন হবে, তখন বাঘের মতোই মরতে চাই, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকতে চাই না। পরিশেষে বলতে চাই, ওহে মুসলমান, দিন ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর দিনকে কায়েম করার জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সীমাহীন নির্যাতন কষ্ট সহ্য করতে হয়, আমি আর তুমি তো তার চাইতে বেশি দামি হয়ে যাই নাই। আমার নবীকে যদি দান্দান মুবারক শহীদ হতে পারে, আমার আল্লাহর কসম, আমার দাঁত তার চাইতে বেশি দামি না। আমার নবীর চেহারা মুবারক যদি থুতু নিক্ষেপ করা হতে পারে, খোদার কসম, আমার চেহারা তার চাইতে বেশি দামি না। আমার নবীকে প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে যদি মদিনায় হিজরত করতে হতে পারে, তাহলে আমার এলাকা, আমার খানকা, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দেশ তার চাইতে বেশি দামি না। প্রয়োজনে আমি শহীদ হব, আমার মায়ের চোখ থেকে অশ্রু ঝরবে, আমার বাবার কোল খালি হবে, আমার সন্তান এতিম হবে, আমার স্ত্রী বিধবা হবে, তবু যে কোনো মূল্যে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করে
ছাড়বো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নতুন উহুদ কায়েম হবে, নতুন বদর কায়েম হবে, তবু জালেমদের বিরুদ্ধে, বাতিল পন্থীদের বিরুদ্ধে কখনো মাথা নত করবো না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।